বাইরে ভাই শুরুতেই কি নৃশংস কায়দায় কাটা ছিঁড়ে চলছে, একটু আস্তে কাটেন ওস্তাদ। আমার তো নিজের পিঠেই কেমন যেন শিরশির অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে মোগলাই পরোটা না কোনো জাদরেল চাট যেন অপারেশন থিয়েটারে ঢুকে পড়েছি। একটা কোপ যেন আমার পেটের খিদের উপর গিয়ে লাগতেছে। যাই হোক, এবার ফ্ল্যাশ ব্যাগে যাওয়া যাক। এই যে দেখুন, আটার দলাটাকে প্রথমে নিয়ে বেলে ঠেলে সিতিয়ে বিতিয়ে কোন রকমে আশ্রে ফাশ্রে পাতলা চাদর বানিয়ে বিছিয়ে ফেলা হলো। এর উপরে বিছিয়ে দেওয়া হচ্ছে ডিম আর কিমা এবং পেঁয়াজের অমৃত মিশ্রণ। এই মিশ্রণটা যখনই রুটির উপরে পড়ে তখনই মনে হয় যে মরুভূমিতে বৃষ্টির ছোঁয়া লাগছে। কি গ্রান, আপনি কি পাচ্ছেন? এবার শুরু হলো চার কোনা করে ভাঁজ করার মহাযজ্ঞ। নিখুঁত ভাবে চার কোনা এমন ভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেন পরীক্ষার হলে সারের চোখ ফাঁকি দিয়ে নকল লুকানোর শেষ চেষ্টা। তারপরে এই দুপাশ ছেড়ে দেওয়া হলো ফুটন্ত গরম তেলের সুইমিং পুলে। আহা, কি আরামের গোসল। তেল গরম, কড়াই গরম, আর এইদিকে আমার পেটের ভিতরে ইঁদুরগুলোর দৌড় চরম গরম। তেলের সাথে যুদ্ধ জয় করা শেষে যখন আমাদের এই মোগলাই বীর প্লেটে এসে পৌঁছালো, তখনই ভাবলাম একটু শান্তি পাবে, কিন্তু না, শান্তি কারে কয়। আবারও সেই জল্লাদের মতো বড় ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়া হলো। কুচুত কুচুত কেঁচাত পিস পিস করে কাটা হচ্ছে, যেন শত্রুপক্ষের শেষ চিহ্নটাও মুছে ফেলার পণ করেছে শেফ ভাই। ব্যাস, দীর্ঘ 1.5 মিনিট টান টান উত্তেজনা এবং অপারেশনের পর রুগীকে এখন পেটে যাওয়ার জন্য 100 ভাগ রেডি। চার কোনার পারফেক্ট পিস, ভিতরে কিমার ভরপুর সুখ। এখন শুধু মুখে পুরে দেওয়া আর চোখ বন্ধ করে বলা, কি গরম কিন্তু চরম। কি ভাই, একা একা দেখে লোভ সামলানো কিন্তু মহাপাপ। জলদি বন্ধুদের সাথে শেয়ার করে ওস্তাদের মোগলাইয়ের প্রচার বাড়াইয়া দেন।